হাই, দিস ইজ আবিরান ইয়াস। ইতালিতে অনেকে আবেদন করেছেন। 6 মাস হয়ে গেছে, 9 মাস হয়ে গেছে, 1 বছর হয়ে গেছে, আবেদন করেছেন, এখনও নলস্তা বের হয়নি। অনেকের নলস্তা বের হয়েছে, অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, তারা জমা দিবেন, জমা দেওয়ার পাচ্ছেন না, ডেট পাচ্ছেন না। অনেকেই নলস্তা পাইছেন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ডেট পাচ্ছেন না। অনেকেই ডেট পেয়েছেন, অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার নলস্তা জমা দিতে পারছেন না। 2025 সালে যে সার্কুলার দিবে ইতালিতে, 2025 সালে যে ইতালিতে নতুন করে সার্কুলার দিবে, এতে বাংলাদেশকে আবার নেবে কি নেবে না, এই নিয়ে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু ক্লিয়ারভাবে বোঝা যাচ্ছে না যে বাংলাদেশ থেকে ইতালিতে লোক নিবে কি নিবে না। তো বন্ধ হওয়ার চান্স কিন্তু বেশি আছে। তো বাংলাদেশ থেকে হয়তোবা লোক নেওয়া আর বন্ধ হয়ে যেতে পারে, এটা সঠিকভাবে বলা যাচ্ছে না, আবার লোক নিতেও পারে। কিন্তু 2025 সালে তো 2025 সালে এখন বাংলাদেশকে ভিসা না দেওয়ার সম্ভাবনা বেশি। দেশের কিন্তু পরিস্থিতি একদম খারাপ, বাংলাদেশের পরিস্থিতি কিন্তু একদমই খারাপ। আর আপনারা ভালো করে জানেন, দুর্নীতিতে ভরে গেছে ইতালিতে প্রচুর পরিমাণ দালালরা দুর্নীতিতে ভরে গেছে। কারণ ইতালিয়ান আছে, বাংলাদেশি কিছু আছে। এইসব দালালের কারণে আপনাদের 2025 সালে যে সার্কুলার দিবে নতুন করে, এতে বাংলাদেশের হয়তোবা কোটা বন্ধ হয়ে যেতে পারে, বাংলাদেশ থেকে হয়তোবা লোক নিবে না। তো এখনও পর্যন্ত ক্লিয়ারভাবে জানায়নি। তো আশা করছি, মনে হয় যত সম্ভব বাংলাদেশ থেকে লোক নিবে না। তো আমি শিওর না। তো যদি আমি চাই যে আমার বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি ভাইরা আসুক, ইতালিতে আসুক, আমি এইটাই চাই। আপনারা যারা আবেদন করেছেন 2023 সালে, 23 সালের যারা আবেদন করেছেন, যারা 24 সালে আবেদন করেছেন, 24 সালে আবেদন করেছেন, অনেকেই কিন্তু নলস্তা পাইছেন, অনেকেই কিন্তু নলস্তা এখনও পর্যন্ত নলস্তা পাননি। অনেক দালালরা আপনাদের বলছে স্পিড আইডি দিয়ে চেক করেন, আপনার নলস্তা উঠবে কি উঠবে না। অনেক দালাল অনেক রকম কথা বলতেছে যে আপনারা স্পিড আইডি দিয়ে চেক করুন। স্পিড আইডি দিয়ে আপনার যে মালিক আবেদন করেছে সেই মালিককে বলেন স্পিড আইডি দিয়ে যেন চেক করা হয় যে আপনাদের নলস্তা বের হবে কি হবে না। অনেকে এইভাবে বলে কিন্তু আপনাদের থামিয়ে রাখছে। আপনাদের কিন্তু বিভিন্ন কথা দিয়ে, তারা আশা দিয়ে আপনাদের বেঁধে রাখছে, ধরে রাখছে যে আপনাদের নলস্তা বের হবে, আপনারা একটু অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। ধৈর্য ধরা ছাড়া কোনো উপায় নাই। এখন আপনাদের 6 মাস, 9 মাস, 1 বছর হয়ে গেছে, 1.5 বছর হয়ে গেছে, আপনারা আবেদন করেছেন। দালালরা আপনাদের অপেক্ষা করতে বলছে, অর্ধেক টাকা নিয়েছে। দালালরা অপেক্ষা করতে বলেছে যে আপনাদের নলস্তা বের হবে, এই মালিকের সাথে কথা বলেছি, এই বলে কিন্তু আপনাদের অনেকেই ইতালির যে যাবে, যে আশাটা, তাদের আশাটাই ভেঙে গেছে। যে আমরা নলস্তা জমা দিয়েছি, পাসপোর্ট পাচ্ছি না, ভিসা পাচ্ছি না, তারপর আমরা আবেদন করেছি, নলস্তা এখনও হাতে পাচ্ছি না, আমরা নলস্তা পেয়েছি, অ্যাপয়েন্টমেন্ট পাচ্ছি না, জমা দেওয়ার ডেট পাচ্ছি না। অনেকেই বিভ্রান্তিতে পড়ে গেছেন আপনারা। যে সকল ভাইয়েরা আশায় আছেন যে আপনাদের নলস্তা বের হবে, নতুন করে আপনাদের দালালরা বলতেছে যে আপনাদের নলস্তা বের হবে। একটা নলস্তা বের হতে 1.5 বছর 2 বছর সময় লাগে। যদি আপনার মালিক ঠিকঠাক থাকে, যদি মালিকের ডকুমেন্ট সব কিছু ঠিক থাকে, তো নলস্তা বের হতে বেশি সময় লাগে না। আর ইতালিতে দুর্নীতি প্রচুর পরিমাণ হয়ে গেছে। আমি চাই যে 2025 সালে যেন বাংলাদেশের কোটা থাকে এবং বাংলাদেশের অনেক বাঙালির ভাইরা যেন 2025 সালে আবেদন করতে পারে, আমি এই দোয়াই করি। কিন্তু একটা নলস্তা ইতালির নলস্তা বের করতে 1.5 থেকে 2 লাখ টাকা খরচ হয়। 2 লাখ টাকা খরচ হয় একটা নলস্তা বের করতে। আর আপনাদের সাথে নিচ্ছে 18 লাখ টাকা, 20 লাখ টাকা, যার সাথে যেরকম বাগাতে পারছে। এরকম কিছু ইতালিয়ানরা আছে, কিছু বাঙালিরা আছে, এরকম তারা চুক্তি করে এরকম প্রতারণা করতেছে এবং প্রচুর পরিমাণ টাকা নিতেছে। দুর্নীতি, এটা জর্জিয়া মেলোনি সরকার এটা যাচাই বাছাই করেছে। এটা নিয়ে কিন্তু অনেক কানাঘুষা হয়েছে। এর জন্যই বলতেছি 2025 সালে হয়তোবা বাংলাদেশকে কোটা নাও দিতে পারে।
আবার আমাদের যে বাংলাদেশের যে সরকার পরিবর্তন হয়েছে সেই সরকারের সাথে কিন্তু আমাদের ইতালিয়ান সরকারের কিন্তু সম্পর্ক ভালো। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে বন্ধ না হতে পারে, যাতে বন্ধ না হয় আমি সেই দোয়াই করি। তো আপনারা নতুন করে 2025 সালে যদি ফ্লুসি ঘোষণা হয় আপনারা নতুন করে আবেদন করুন। তো আশায় থাকবেন না, দালালের আশায় থাকবেন না, আপনারা নতুন করে আবার 2025 সালে আপনারা ডিসেম্বরে বুঝতে পারবেন, 2024 সালে ডিসেম্বরে আপনারা বুঝতে পারবেন যে 2025 সালে ফেব্রুয়ারি মার্চের দিকে তারা ফ্লুসি ছাড়বে 2025 সালে। তো আপনারা ডিসেম্বরে ইনশাল্লাহ জেনে যাবেন। তো আপনারা যাদের নলস্তা বের হয়নি তারা অপেক্ষা করে আছেন, তারা আর অপেক্ষা করে থাকবেন না। আপনারা যে ফ্লুসি যে ঘোষণা হয়ে যাবে আপনারা সঠিক লোক এবং সঠিক মানুষ ধরে আবেদন করুন, ইনশাল্লাহ আপনাদের নলস্তা বের হয়ে যাবে। ইতালির যে গভর্নমেন্ট সেও কিন্তু জেনে গেছে যে ইতালির ভিসা নিয়ে বাংলাদেশে দুর্নীতি হয়, যার সাথে যেরকম টাকা আদায় করতে পারে। এটা নিয়ে কিন্তু অনেক আলোচনা হয়েছে, আপনার ইউটিউব চ্যানেল বলেন, বিভিন্ন সাংবাদিক চ্যানেলগুলো বলেন, ইউরোপ ইউনিয়ন, এটা সব জায়গায় কিন্তু আলোচনা হয়েছে। ইতালি গভর্নমেন্টও আলোচনা করেছে যে ইতালির ভিসা নিয়ে বাংলাদেশিরা প্রচুর পরিমাণে তারা টাকা নিয়ে ব্যবসা করে। যেহেতু তাদের কাছে দুর্নীতি, তারা বুঝতে পারছে যে দুর্নীতি চলতেছে, তো 2025 সালে কিন্তু এইটা নিয়ে কিন্তু আলোচনা করতেছে, তারা ইউরোপ ইউনিয়ন আলোচনা করতেছে, ইতালির গভর্নমেন্ট আলোচনা করতেছে যে 2025 সালে বাংলাদেশে কোঠা দিব কি দিব না, এটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আলোচনা চলছে। ইতালিতে বিভিন্ন মাফিয়া চক্র কিন্তু তারা ধরেছে যে একটা প্রতিষ্ঠানে লোক নিবে 6 জনের জন্য আবেদন করবে, কিন্তু দেখা যাচ্ছে যে বাংলাদেশ থেকে হাজার পাসপোর্ট নিয়েছে, বাংলাদেশ থেকে হাজার পাসপোর্ট নিয়ে তারা আবেদন করেছে, ফেক নলস্তা দিয়েছে। ফেক নলস্তা দিয়ে এখন প্রচুর পরিমাণে বাংলাদেশে যে অ্যাম্বাসি আছে প্রচুর পরিমাণে অ্যাম্বাসিতে ফেক নলস্তায় ভরপুর হয়ে গেছে। এখন বুঝতেই পারছেন যে ইতালিতে প্রচুর পরিমাণ দুর্নীতি চলতেছে, প্রচুর পরিমাণ বাংলাদেশিরা এবং কিছু ইতালিয়ানরা আছে ব্যবসা করতেছে। তো তাদের অনেক মাফিয়াদের কিন্তু তারা ধরেছে, ইতালির গভর্নমেন্ট কিন্তু অনেক মাফিয়াদের তারা ধরেছে, যে তারা পাসপোর্ট নিয়ে যারা ব্যবসা করছে, যে আবেদন করছে হাজার মানুষকে সাথে টাকা নিয়ে তারা প্রতারণা করতেছে, এরকম মাফিয়া কিন্তু তাদের অনেক ধরা পড়ছে ইতালিতে। 2025 সালে এখন লোক নিবে কি নিবে না এখন নিশ্চিত না। তো এগুলা কিছু দালাল আছে, কিছু মাফিয়া আছে, এই কারণে কিন্তু এগুলা বাংলাদেশের কিন্তু কোঠা বন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। তো আমি দোয়া করি আমার সকল বাংলাদেশি ভাইদের যেন মনের আশা পূরণ হয়, যেন আবার নতুন করে আবেদন করতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন সবার মনের আশা পূরণ করে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।